আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে মাদ্রাসার চতুর্থ শ্রেণীর অধ্যায় ১ ১১ পৃষ্ঠার ৯ নং প্রশ্নের সমাধান করব। তো ৯ নং প্রশ্নটি হচ্ছে ৫ অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা লেখো। সমাধান। তো এখানে কিন্তু বলছে ৫ অঙ্কের ক্ষুদ্রতম, তো আমরা এখানে লিখেছি ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো এখানে যেহেতু 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, তো ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে শূন্য, কিন্তু প্রথমে শূন্য লিখলে ওই শূন্যর কোনো দাম নাই, তাই শূন্য ছাড়া যেটা হচ্ছে সবচেয়ে ছোট সেই সংখ্যাটা লিখব। তো শূন্য ছাড়া সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 1। তো 1 লিখেছি। তো 1-এর পরে কিন্তু আমরা সেই পরে ওই শূন্যগুলো লিখব। তো 5 অঙ্কের বলেছে, তো আমরা প্রথমটা 1 লিখেছি, তো বাকি থাকে আর 4টা ঘর। ওই 4টা ঘর আমরা শূন্য দিয়ে পূরণ করে দিব। 1টা 2টা 3টা 4টা। এখন দেখুন 1 2 3 4 5। তো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এটা। তারপরে আছে হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো যেহেতু বৃহত্তম সংখ্যা বের করতে বলেছে 5 অঙ্কের, তো আমরা লিখেছি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে, বৃহত্তম মানে হচ্ছে বড়, তো সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9। তো যেহেতু 5 অঙ্কের বলেছে, তো 9 লিখবো হচ্ছে 5টা। 1টা 2টা 3টা 4টা 5টা। তো এটাই হচ্ছে 9 নং প্রশ্নের সমাধান। এখন 10 নং প্রশ্নটি সমাধান করব। তো 10 নং প্রশ্নটিতে আছে হচ্ছে এই সংখ্যাটা। তো সংখ্যাটির প্রত্যেক অঙ্কের স্থানীয় মান কত তা লেখো। যেহেতু এটা সমাধান করব, এজন্য লিখে নিয়েছি সমাধান। তারপর হচ্ছে এখানে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা এখানে লিখেছি। তারপরে এই ডান পাশে হচ্ছে একক বসে, তো এই এককে নিচে কি করছি, একের নিচে আমরা দাগ দিয়েছি একটা, এখানে সংখ্যা 1 ছিল, তো 1 লিখেছি। আর ডান পাশে জানি হচ্ছে আমরা একক হয়, তো এটা হচ্ছে এককের ঘর, তো আমরা এখানে লিখেছি একক, অর্থাৎ 1 একক। তারপর একটা দাগ দিয়েছি, আর একক জানি সবসময় ডান পাশে বসে, তো এই একের ডান পাশে কিন্তু কোনো সংখ্যা নাই। তো যেহেতু এখানে একের কাজ করতেছিলাম, অর্থাৎ এখানে 1 আছে, তো আমরা এখানে 1 লিখে দেব। তো 1 লিখে দিয়েছি, অর্থাৎ একক হচ্ছে এখানে 1 পেয়েছি। এককের স্থানীয় মান, অর্থাৎ 1-এর স্থানীয় মান হচ্ছে 1। তারপরে এখানে ছিল 4, তো 4-এর নিচে একটা এরকম দাগ দিব, এই সমান দাগ দিব। তো এখানে 4 ছিল সংখ্যা, 4 লিখব। এটা হচ্ছে একক আর এটা হচ্ছে দশক। তো যেহেতু দশক ছিল এটা, তো লিখব দশক। তারপর আবার ওরকম একটা দাগ দিব। তারপরে এখানে দেখুন 4-এর ডান পাশে কিন্তু একটা ঘর ছিল, যেহেতু 4-এর ডান পাশে একটা ঘর আছে, তো এখানে শূন্য বসাই দিব, অর্থাৎ এককের নিচে একক লিখেছি। তারপর এখানে 4 ছিল, তো দশকের ঘরে 4 লিখে দেব। তো এখানে দশকের ঘরে 4-এর স্থানীয় মান হচ্ছে 40। তারপর হচ্ছে এখানে শতকের ঘরে 1 আছে, তো এখন 1-এর কাজ করব। তো এখানে 1 ছিল, 1 লিখব। তারপর এটা হচ্ছে শতকের ঘর, তো এখানে শতক লিখব। তারপর একটা দাগ দিব। এখন দেখুন এই শতকের ঘর যে 1 আছে, তার ডান পাশে কিন্তু 2টা ঘর আছে, তার মানে এখানে ডান পাশে 2টা শূন্য দিব। আর তারপর হচ্ছে এখানে 1 লিখে দিব, অর্থাৎ এককের নিচে একক লিখেছি, দশকের নিচে দশক, শতকের নিচে 1 লিখেছি। তারপর হচ্ছে 9 কাজ করব। তো 9 যা ছিল লিখব। তারপর হচ্ছে এটা হচ্ছে হাজারের ঘর, তো এখানে লিখব 1000। তারপরে দাগ দিব। তো 9-এর ডান পাশে 3টা ঘর ছিল, তো এখানে 3টা শূন্য দিব, 1টা 2টা 3টা, পরে হচ্ছে 9 লিখব। তারপরে 7 ছিল, আবার ঠিক সেরকম দাগ দিব 7। আর এটা হচ্ছে অজুতের ঘর, হাজারের পর হচ্ছে অজুত, তো দাগ দিব। 7-এর ডান পাশে 4টা ঘর ছিল, তো শূন্য হবে 4টা, 1টা 2টা 3টা 4টা, তারপর হচ্ছে 7 লিখব। পরে আবার 3-এর কাজ করব। তো 3-এর নিচে আবার ওইরকম দাগ দিয়েছি। তারপর হচ্ছে এখানে 3 ছিল, 3 লিখব। অজুতের পর হচ্ছে লক্ষ, তো লিখেছি লক্ষ। তারপর একটা দাগ দিব। এখন 3-এর ডান পাশে ঘর আছে হচ্ছে 1 2 3 4 5, 5টা, তো আমরা শূন্য দিব 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, পরে 3 ছিল, 3 লিখব। তারপর হচ্ছে শূন্যর কাজ করব, আবার সেরকম দাগ দিব, শূন্য ছিল, শূন্য লিখব। লক্ষর পর হচ্ছে নিযুত, তো এখানে নিযুত লিখে দিব। পরে একটা দাগ দিব। এখন দেখুন এখানে শূন্য ডান পাশে ঘর ছিল 1 2 3 4 5 6টা, তো এখানে শূন্য 6টা, আর এখানে একটা 7টা, তো 7টা শূন্য দিলে যে শূন্য বসে, একটা শূন্য দিলে সেই শূন্যই হয়। তো এখানে শুধুমাত্র এককের ঘরে একটা শূন্য দিয়ে দিব, 7টা শূন্য দেওয়ার কোনো প্রয়োজন নাই। তারপর হচ্ছে এই 1-এর নিচে, অর্থাৎ কুটির ঘরে যে 1 আছে, সেই 1-এর কাজও ঠিক আগের মতোই করব। এখানে 1 ছিল, 1 লিখব। আর এটা হচ্ছে কুটির ঘর, তো এখানে কুটি লিখে দিব। তারপর একটা দাগ দিব। এখানে এই 1-এর ডান পাশে ঘর আছে 7টা, তো আমরা এখানে 7টা শূন্য দিয়ে দিব। 1 2 3 4 5 6 7, পরে এখানে 1 ছিল, 1 লিখে দিব, অর্থাৎ 1 কোটি।
তাহলে দেখুন 10 নম্বর প্রশ্নে বলেছে এই যে সংখ্যাটা ছিল এই সংখ্যাটার প্রত্যেক অঙ্কের স্থানীয় মান কত তা লেখো। তো আমরা কিন্তু এই যে সংখ্যাটা ছিল তার স্থানীয় মানগুলো বের করেছি, এটা হচ্ছে তার স্থানীয় মান। এখন 11 নং প্রশ্নটি সমাধান করব। তো 11 নং প্রশ্নটি আছে হচ্ছে একটি অঙ্ক দুইবার ব্যবহার না করে নিচের অঙ্কগুলো দিয়ে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তো এখানে 11 ক নং প্রশ্নটি সমাধান করব। এখানে আছে 5, 2, 7, 8। তো এখানে বলেছে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখতে। তো এখানে ছিল বৃহত্তম সংখ্যা। তো এই যেখানে যে সংখ্যাগুলো আছে এটা হচ্ছে বৃহত্তম আকার লিখবো, অর্থাৎ বড় থেকে ছোট আকার লিখবো। এখানে বড় হচ্ছে 8, তো প্রথমে 8 লিখবো, তারপর হচ্ছে 7, তারপর 5, তারপর হচ্ছে 2। তো এই সংখ্যাটার বৃহত্তম সংখ্যা হচ্ছে 8, 7, 5, 2। তারপর হচ্ছে আবার এই সংখ্যাগুলোর ক্ষুদ্রতম সংখ্যা লিখবো। তো ক্ষুদ্রতম মান হচ্ছে সবচেয়ে ছোট, তো ছোট হচ্ছে এখানে 2। তো 2 সংখ্যাটা লেখা শেষ। তো এখন ছোট হচ্ছে 5, তো 5ও লিখছি। তো 2 আর 5 লেখা শেষ, বাকি আছে 7 আর 8। এর মধ্যে ছোট হচ্ছে 7, তো এখন এখানে 7 লিখবো, তারপর আছে হচ্ছে 8। তো এটাই হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। এখন খ নং প্রশ্নটি সমাধান করব। তো খ নং প্রশ্নটি আছে 7, 2, 9, 8। তো এটার হচ্ছে বৃহত্তম সংখ্যা লিখবো। তো এখানে হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9, তো এখন 9 লিখবো। তো 9 লেখা শেষ। তো এখন হচ্ছে 7, 2, 8 আছে, এর মধ্যে থেকে বড় হচ্ছে 8। তো 9 আর 8 দুইটাই শেষ, তো আস্তে আস্তে 7 আর 2, এর মধ্যে থেকে বড় হচ্ছে 7, তারপর হচ্ছে 2। তো বৃহত্তম লেখা শেষ। এখন হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা লিখবো। তো ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে সবচেয়ে ছোট। তো এখানে যে 4টা সংখ্যা ছিল এর মধ্যে থেকে ছোট হচ্ছে 2। তো এখন এখানে 2 লিখবো। 2 যেহেতু লেখা শেষ, তো 2 বাদ দিলে সবচেয়ে ছোট সংখ্যা হয় 7। তো এখন 7 লিখবো। তো 2 আর 7 দুইটাই লেখা হয়েছে, তো দুইটাই বাদ। তো এখন থাকে হচ্ছে 9 আর 8, এর মধ্যে থেকে ছোট হচ্ছে 8। তো এখন 8 লিখবো। তো পরে বাকি থাকে 9, তো এখানে 9 লিখে দেবো। তো 2, 7, 8, 9 এটাই হচ্ছে এই উপরের সংখ্যাটির ক্ষুদ্রতম সংখ্যা। এখন হচ্ছে গ নং প্রশ্নটি সমাধান করব। তো গ নং প্রশ্নটিতে আছে 9, 5, 1, 2। তো এটাকে প্রথমে বৃহত্তম সংখ্যা লিখবো। তো বৃহত্তম সংখ্যা লিখেছি। তো এর মধ্যে থেকে বড় হচ্ছে 9, তো এখন এখানে 9 লিখবো। তারপরে বড় হচ্ছে 5, তারপরে হচ্ছে 2, তারপর হচ্ছে 1। এখন এটাকে ক্ষুদ্রতম সংখ্যায় লিখবো। তো সবচেয়ে ছোট হচ্ছে 1, তারপর হচ্ছে 2, তারপর 5, পরে হচ্ছে 9। তো এখানে কিন্তু যে আমরা বৃহত্তম সংখ্যা লিখেছি এবং ক্ষুদ্রতম সংখ্যা লিখেছি, এখানে মাঝখানে কমা দেওয়া যাবে না। এখন ঘ নং প্রশ্নটির সমাধান করব। তো ঘ নং প্রশ্নটিতে আছে 3, 0, 2, 9, 7। তো এখানে লিখেছি বৃহত্তম সংখ্যা। তো এর মধ্যে থেকে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9, বৃহত্তম মান হচ্ছে বড়, তো যেটা বড় সেটা আগে লিখতে হবে। তো 9টা লিখেছি। এখন হচ্ছে বড় হচ্ছে 7, তো 7 আর 9 লেখা শেষ, বাকি বড় হচ্ছে 3, তারপর হচ্ছে 2, তারপর 0। এখন লিখবো ক্ষুদ্রতম সংখ্যা। তো এর মধ্যে থেকে ছোট কিন্তু 0, কিন্তু প্রথমে 0 লিখলে সেই 0 কোনো দাম নাই। তো 0 বাদে সবচাইতে ছোট সংখ্যা এখানে হচ্ছে 2, তো 2 লিখবো। তারপরে কিন্তু অবশ্যই 0টা লিখতে হবে। তো 2 আর 0 লেখা শেষ, তারপরে ছোট হচ্ছে 3, তারপর 7, শেষে 9। এটা হচ্ছে ঘ নং প্রশ্নটির সমাধান। এখন উম নম্বর প্রশ্নটির সমাধান করব। এখানে আছে 1, 4, 5, 0, 8, 7। তো এটাকে বৃহত্তম আকারে সাজাবো, অর্থাৎ এখানে লিখেছি বৃহত্তম সংখ্যা। তো এর মধ্যে থেকে বৃহত্তম সংখ্যা অর্থাৎ বড় সংখ্যা হচ্ছে 8, তারপরে হচ্ছে 7। তো 8 আর 7 লেখা হয়েছে, তারপরে হচ্ছে 5, পরে 4, 1, 0। তো বৃহত্তম সংখ্যা লিখে শেষ। এখন হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা লিখব। এর মধ্যে থেকে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 0, কিন্তু 0 কিন্তু প্রথমে লেখা যায় না। তো প্রথমে লিখবো হচ্ছে 1, তারপর অবশ্যই 0 লিখতে হবে। তো 1 আর 0 লেখা শেষ। তারপর হচ্ছে ছোট সংখ্যা হচ্ছে 4, তারপর 5, 7, 8। তো এটা হচ্ছে উম নম্বর প্রশ্নের সমাধান। তো এখন চ নং প্রশ্নটির সমাধান করব। এখানে আছে 3, 9, 8, 2, 7। তো এটাকে বৃহত্তম আকারে লিখব। তো বৃহত্তম সংখ্যা লিখেছি, এর মধ্যে থেকে বড় হচ্ছে 9, তারপর হচ্ছে 8, 7, 3, 2। এখন লিখেছি ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম মানে হচ্ছে ছোট, তো এর মধ্যে থেকে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 2, তারপর হচ্ছে 3, 7, 8, 9। তো চ নং প্রশ্নটির সমাধান শেষ। এখন ছ নং প্রশ্নটির সমাধান করব। এখানে আছে 7, 3, 4, 7, 1। তো এর মধ্যে থেকে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 7। এখানে দেখুন 7 দুইটা আছে, তো 7 দুইটাই দিব। তারপরে আছে হচ্ছে 4, তারপরে 3, তারপর হচ্ছে 1। তারপর ছিল ক্ষুদ্রতম সংখ্যা। তো এর মধ্যে থেকে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 1, তারপর হচ্ছে 3, 4, 7, 7। তো এটাই হচ্ছে ছ নং প্রশ্নটির সমাধান। এখন বর্গের জ নম্বর প্রশ্নটির সমাধান করব। তো এটা হচ্ছে সংখ্যাগুলো দেওয়া আছে, অঙ্কগুলো দেওয়া আছে।
তো এটাকে বৃহত্তম আকারে সাজাবো প্রথমে, যেহেতু বৃহত্তম আকারে সাজাতে হবে এজন্য লিখেছি বৃহত্তম সংখ্যা। তো এর মধ্যে থেকে বৃহত্তম সংখ্যা হচ্ছে 9, তো 9টা লিখেছি 9 বাদ। তো তার পরে হচ্ছে বড় সংখ্যা হচ্ছে 7, তো 9 আর 7 লেখা হয়ে গেছে। এখন বড় হচ্ছে 5, তারপরে বড় হচ্ছে 3, তো 3 দুইবার আছে তো দুইবার দিয়ে দিব। তারপর হচ্ছে 2, শেষে 1 দিয়ে দিব। তো বৃহত্তম আকারে লেখা শেষ। এখন হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা লিখব। তো এখানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 1, তারপর হচ্ছে 2, তারপর 3 ছিল দুইবার, তো 3 দুইবার দিব। তারপর হচ্ছে 5, 7, 9। ও হ্যাঁ, এটাই হচ্ছে বর্গের জন্য নম্বর 65 সমাধান।